নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। মাঝে মধ্যেই ছোটবাবু অন্তরালে চলে যান, সমাজ মাধ্যমেও সেভাবে তার উপস্থিতি আমরা পাই না। আবার ভেসে ওঠেন। মাঝে পিসিমণির সঙ্গে তার মন কষাকষি, নিজেকে গুটিয়ে নেওয়া, ছোটবাবু ঘনিষ্ঠ তৃণমূলের নেতাদের পিসিমণি বিভিন্ন পদ থেকে সরিয়ে দিয়েছিলেন। ছোটবাবু ঘনিষ্ঠ এক আইনজীবীর নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল এবং সরকারি কাজকর্ম তিনি যেভাবে দেখতেন আইনজীবী হিসাবে, তার মনোনীত আইনজীবীরাই তো দিল্লিতে বা সুপ্রিম কোর্টে স্ট্যান্ডিং কাউন্সিল বা এখানে সরকারের কারা প্রতিনিধিত্ব করবে হাইকোর্টে সেটা ঠিক করতেন। তো এখন অন্য দায়িত্বে আছেন অন্য লোক। কল্যাণ বন্দ্যোপাধ্যায় গুরুত্ব বেড়েছে, তিনি এখন সব জায়গাতেই নাক গলান, কলকাতা হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, রাজ্য সরকারের আইন টাইন বিষয় নিয়ে পরামর্শ দেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ, ছোটবাবুর সঙ্গে তার সম্পর্কে টানাপোড়েন আছে। তা নির্বাচনে 8 মাস আগে আবার ছোটবাবু ফিরলেন, যেমন বলেন বড় বড় কথা, একে চ্যালেঞ্জ করছেন, ওকে চ্যালেঞ্জ করছেন, এই ভবিষ্যৎবাণী করছেন, ওই ভবিষ্যৎবাণী করছেন। বৈভবের আস্ফালন করতে অভ্যস্ত ছোটবাবু সরকারি প্রশাসনকে ব্যবহার করে তার নিঃশব্দ বিপ্লব কর্মসূচি পালন করেন এবং যখনই যান অসংখ্য পুলিশ তার নিরাপত্তার জন্য মোতায়েন থাকে। এগুলো আমরা দেখতে অভ্যস্ত। ইয়ার অ্যাপারেন্ট বলে কথা না। ইয়ার অ্যাপারেন্টের জন্য সব কিছু প্রস্তুত। তিনি যা চাইবেন তাই পাবেন, শুধু একটাই পাবেন না, উপমুখ্যমন্ত্রী তিনি হতে পারবেন না। সেখানে আবার 14 তলা ভীষণ স্ট্রিক্ট। কোন অবস্থাতেই ক্ষমতার সামান্য অংশ তিনি কাউকে দেবেন না, শেয়ার করবেন না। 14 তলার ভয় আছে। খোকাবাবু যদি সরকারের মধ্যে প্রবেশ করে তাহলে 14 তলার কর্তৃত্বকেই না চ্যালেঞ্জ করে দেয়। আর ছোটবাবুর মনে ভীষণ আশা, কবে তিনি গিয়ে ওই 14 তলার ওই আসনটাতে বসবেন। কিন্তু দিদিমণি এখন ফিট অ্যান্ড ফাইন অ্যান্ড স্ট্রং আছেন। আমি চাই তিনি আরো মানুষের জন্য কাজ করুন, সুস্থ থাকুন। তাই এবং পিসিমণি বলেছেন আগামী 10 বছর তিনি সরকার এবং দল সব দেখবেন। বার্তা পরিষ্কার যে খোকাবাবু সর্বভারতীয় রাজনীতি করুক, বিদেশে যান প্রতিনিধি দলের সদস্য হয়ে, সংসদে লেকচার দিন, নিঃশব্দ বিপ্লব করুন, তার মনোনীত কিছু লোককে টিকিটও দেয়া হবে, কিন্তু সেটা 80% নয়, কারণ 14 তলার ভয় আছে। 80% ছোটবাবুর লোকজন যদি টিকিট পায় তাহলে গণেশ উল্টে দিতে পারে যে কোনো মুহূর্তে। তাই টিকিট বন্টনের রাশটা 14 তলা নিজের হাতেই রাখবে। এই যখন একটা প্রেক্ষিত, কালীগঞ্জ বিধানসভার ফলাফল বেরিয়েছে, হিন্দু ভোটের মেরুকরণ হয়েছে বিজেপির পক্ষে, মুসলমানরা ঢেলে ভোট দিয়েছে তৃণমূলকে, মেরুকরণ প্রায় সম্পূর্ণ। ছোটবাবু আবির্ভূত ওই তিনি ভবিষ্যৎবাণী করলেন যে বিজেপি 50টা আসন ছুঁতে পারবে না। 2024 লোকসভা নির্বাচনের ফলাফলকে যদি আপনি দেখেন, তৃণমূল 29টা আসন পেয়েছে ঠিক, বিজেপি পেয়েছে 12টা, কিন্তু প্রায় 100টার কাছাকাছি বিধানসভা আসনে বিজেপি এগিয়ে আছে। আর যে 121টা পুরসভা আছে তা তুথালে বিজেপি এগিয়ে আছে। এখন তৃণমূলের বন্ধুরা বলবেন দাদা ওই পুরনো কাসুন্দি গেটে লাভ নেই, দেখলেন না বাই ইলেকশনে কি হলো, 11-0। এই কালীগঞ্জ বাদে যে বাই ইলেকশন গুলো হয়েছে তৃণমূলের সমর্থকরাও জানেন যে কিভাবে উপনির্বাচন হয়েছে, এগুলো আমরা জানি, আর চর্বিত চর্বণ করবো না। এমন অনেক কেন্দ্র আছে যেখানে বাই ইলেকশনে তৃণমূল বিপুল ভোটে জিতেছে। 2026 সেই কেন্দ্রগুলো ধরে রাখতে তাদের হিমশিম খেতে হবে, এটা বাস্তব।
তার ছোটবাবু এগুলো বলেন কেন জানেন? ওই কর্মী সমর্থকদের মনোবলকে চাঙ্গা রাখতে। 15 বছর দেখুন, বাম জমানায় 1977, 82, 87 সালে আমার ধারণা বামফ্রন্ট যতদূর মনে পড়ছে 250-এর বেশি আসন পেয়েছিল। তৃণমূল কংগ্রেসের জোর 2011 সালে বামেরা 61টা পেল, 2016 সালেও তৃণমূল দুর্দর্শ ফল করলো, 2021-এও তারা 220-র উপরে আসন পেল, ওই রকম। তো বামেরা 87 সালে 254টি আসন পেয়েছিল তাদের তৃতীয় নির্বাচনে। প্রথম 77-এ ক্ষমতায় এলো, 82 সালে দ্বিতীয়, 87 সালে তৃতীয়। তারপর কিন্তু বামেরা কখনো ওই আসনে পৌঁছতে পারেনি। তৃণমূল 21 সালে যা ফল করেছে সেই ফল তারা ধরে রাখতে পারবে না। তার কারণগুলো জানেন আপনারা। 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতা, র্যাম্প্যান্ট করাপশন, মেরুকরণ, এগুলো তো আছেই। ছোটবাবু এই কথাগুলো বলছেন, সেটা হচ্ছে ওই কর্মী সমর্থকদের একটু উৎসাহ দেওয়া, আর নিজে আবার অন্তরাল থেকে হাজির হলেন, ময়দানে হাজির হলেন। এইসব কথা ছোটবাবু অনেকবার বলেন। একটা কথা বলেছেন, একজন অপরাধ করলে সবাই অপরাধী, একজন বিধায়ক অপরাধ করলে বিধানসভাটাকে কি ভেঙে দিতে হবে? এখানে তিনি এসএসসির চাকরি বাতিলের বিষয়ে বলেছেন। 17 রকমের করাপশন হয়েছে, একজন করেনি। প্রশাসন যন্ত্রের অনেকে যুক্ত ছিল, কাকু যুক্ত ছিল, তৃণমূলের নেতারা যুক্ত ছিল। এরপর তো আসছে প্রাথমিক, সেখানে যে কি হবে আমি যতটুকু খবর পাচ্ছি ওই ঢাকি সহ বিসর্জন হয়ে যাবে। ওবিসি নিয়ে জট কাটেনি, কোথাও জট কাটছে না। এই যে ডিএ, আমাকে রাজ্য মন্ত্রিসভার একজন বললেন যে আমরা দেব। এই প্রতিবেদন যখন দেখবেন তখন ডিএ নিয়ে সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে। যদি তারা শেষ পর্যন্ত ডিএ দেন, সরকার নথি স্বীকার করলো, বাধ্য হলো। কিন্তু যদি না দেন তাহলে আবার লিগ্যাল ব্যাটেল চলবে, কিন্তু দিতে হবে। এবং সরকারি কর্মচারীরা হোস্টাইল হয়ে যাবে। মানে সুপ্রিম কোর্টের নির্দেশ যদি না মানা হয় তাহলে আপনি সরকারি কর্মচারীদের সরকারি কর্মসূচি রূপায়ণের ক্ষেত্রে লাগাতে পারবেন। ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট প্রকাশ হলো 5 বছর বাদে। মাননীয় বিচারপতি অমৃতা সিনহা বলেছিলেন 1 জুলাইয়ের মধ্যে প্রকাশ করতে হবে। তা প্রকাশ হয়েছে, বলেছে যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মোতাবেক ডিএ দেওয়ার বিষয়ে রাজ্য সরকারের কোনো বাধ্যবাধকতা নেই। রাজ্য সরকার নিজের রিসোর্সকে মাথায় রেখে যেরকম ডিএ দেওয়ার সেরকম ডিএ দেবে। অভিরূপ সরকার মহাপণ্ডিত, 5 বছর সময় নিয়ে তিনি অশ্বডিম্বটি প্রসব করেছেন। এইসব অনুপ্রাণিত গৃহপালিত, এরা আবার নিজেরা বুদ্ধিজীবী বলে নিজেদের দাবি করে, এরা তো রাজ্যের সাড়ে সর্বনাশ করছে। যখন রাজ্যের সরকারি স্কুল এবং সরকার প্রসূত স্কুলের লাইব্রেরিতে মুখ্যমন্ত্রীর বই রাখা হয়, একটা এক্সপার্ট কমিটি সেটাকে সিদ্ধান্ত নেয়, সে বইগুলোর সাহিত্য মূল্য কি সেটা মানুষ জানে, কিন্তু ওই তেল দেওয়ার জন্য, সরকারের কাছ থেকে কলাটা মূলটা পাবো এটা নিশ্চিত করার জন্য টন টন তেল দেব। এদের তো দোকান কাটা, চক্ষু লজ্জা বলে কিছু নেই, কোনো প্রতিবাদ নেই। ভাবুন, সরকারি স্কুলে এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের লাইব্রেরিতে যে বইয়ের তালিকা হয়েছে তাতে এমন বই আছে যে বইগুলো স্কুলের লাইব্রেরিতে না রাখলেও মহাভারত অশুদ্ধ হতো না। কি একটা এক্সপার্ট কমিটি নাকি সেটা তৈরি করেছে। তাদের এক অধ্যাপক আছেন উদয়ন বন্দ্যোপাধ্যায়, সর্বগটের কাঁঠালি কলা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অভিক মজুমদার, এ সবাই আছে। এরা কি, এদের লক্ষ্য কি, এদের উদ্দেশ্য কি, মানুষ এগুলো জানেন। শুধু কলাটা মূলটা পাওয়া নিশ্চিত করার জন্য এরা এই কাজগুলো করে। যাই হোক, ছোটবাবুর কথায় আসে।
তাছাড়াও বলেছেন যে একজন অপরাধ করলে কি সিস্টেমটাই দোষী হয়ে যায়। এটা বলেছেন এসএসসির চাকরি বাতিল নিয়ে 17 রকম দুর্নীতি হয়েছে, সুপ্রিম কোর্ট বলেছে, এবং এসএসসি দুর্নীতি তো যাতে আরো দুর্নীতি হয় সেটা এনশিওর করেছে, মধ্যশিক্ষা পর্ষদ করেছে। ছোটবাবু কি জানেন না যে পার্থ চট্টোপাধ্যায় বাজার থেকে মাল তুলছিল, মানিক তুলছিল, কাকু তুলছিল, চিনু হাজরা তুলছিল, প্রসন্ন তুলছিল। রাজ্যের তো একটা পুলিশ বিভাগ আছে, একটা গোয়েন্দা বিভাগ আছে। এইভাবে যদি র্যাম্প্যান্ট করাপশন হয়, মাছের বাজারে মাছ বিক্রির মতো চাকরি বিক্রি হয়, সেটা প্রশাসন জানলো না, সেটা পুলিশের গোয়েন্দা দপ্তর জানলো না, কোনো প্রিভেন্টিভ মেজার নিল না। যখন স্ক্যান্ডালটা এক্সপোজ হলো তখন বলছে ও কয়েকজন করেছে, কাজ করতে গেলে ভুল হয়, রাইট টু ব্লান্ডার। কয়েক হাজার কোটি টাকা লুট হয়ে গেল, সংগঠিত অপরাধ হলো, কেউ কিছু জানতো না। আর 14 তলা সবসময় স্টেট অফ ডিনায়ালে থাকে। কিছু ভালো যদি হয় একেবারে কৃতিত্ব নেবার জন্য 14 তলা ঝাঁপিয়ে পড়ে, আর বিপদে পড়লে কখনো আদালতের ঘাড়ে, কখনো আইনজীবীদের কাছে, কখনো বিরোধীদের কাছে, কখনো কেন্দ্র ভাতে মারতে চাই, যে এই ন্যারেটিভ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. আর এখন তো ভিকটিম কার্ড ইচ্ছা করে এমন এমন সিদ্ধান্ত নেয় যেগুলো আদালতে চ্যালেঞ্জ হবে। তারপরে বলবে দেখো আমরা তো দিতে গেছিলাম, গরিব মানুষের পাশে আমরা দাঁড়াই, দুষ্টু লোকরা, দুষ্টু আইনজীবীরা এগুলো সব বানচাল করে দিচ্ছে, এদের চিনে রাখুন। অর্থাৎ এগুলো আদালতে চ্যালেঞ্জ হবে, স্থগিতাদেশ হবে। রাজ্য সরকার জানে তাদের লসেল এত দুর্বল নয়, জেনে শুনে তারা এইটা করে, জানে তারা আদালতের স্থগিতাদেশ হবে, তখন ভিকটিম কার্ড খেলবে, যে আমরা দিতে চেয়েছিলাম এরা দিতে দিচ্ছে না। বারবার এটা হয়। পশ্চিমবঙ্গের মানুষের দারিদ্র থাকতে পারে, তারা গরিব হতে পারে, কিন্তু সব সময় আপনি তাদেরকে মাথায় টুপি দেবেন, এটা তো চলতে পারে না। টুপি দেবারও তো একটা সীমা আছে। ছোটবাবু বোধহয় এটা বোঝেন না, ভাবেন যে এইভাবে টুপি দিয়ে টুপি দিয়ে টুপি দিয়ে আরো কয়েক দশক কাটিয়ে দেবেন। ভুল ভাবছেন। দেখুন না নতুন বছরটা কি রকম যায়। যা ভাবছেন তা হবে না। ড্যাং ড্যাং করে জিততে পারবেন না। এবারে ঘাম জলাতে হবে, কসরত করতে হবে, আরো অনেক মেকানিজম ইভলভ করতে হবে। আপনাদের চেনা খেলাগুলো সবাই এখন ধরে ফেলেছে। লক্ষ্মীর ভান্ডারের আলাদা কোনো অ্যাডভান্টেজ এবার পাবেন না। যা অ্যাডভান্টেজ পাওয়ার, যা ডিভিডেন্ড পাওয়ার আপনারা অলরেডি পেয়ে গেছেন। লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ হয়তো বাড়াবে, যে আগামী বছর যে ভোট অন অ্যাকাউন্ট বাজেট পেশ করবে তাতে বাড়াবে। সেই জন্য রিসোর্স মোবিলাইজেশন হচ্ছে। ঠিকাদাররা টাকা পায় না, টাকা না পাবে, ঠিকাদাররা বলছে কাজ করব না। যে কাজগুলো না করলেই নয় সে কাজগুলোই হচ্ছে, বাকি সব কাজ বন্ধ। শুধু রাজস্ব একজোট করো যাতে নির্বাচনের বছরে লক্ষ্মীর ভান্ডারে টাকা বাড়ানো যায়। সিম্পল। আরে বিজেপি অন্নপূর্ণা ভান্ডার আনবে। সারা ভারতবর্ষে বিজেপি এই ধরনের অনেক প্রকল্প চালু করেছে। ধরুন এই যে কালীগঞ্জে 52,000 ভোট তো পেয়েছে বিজেপি, তাতে যারা লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, কন্যাশ্রীর সুবিধা পায় এরকম মহিলারাও ভোট দিয়েছে, আবার দেবেন। তাই শুধু লক্ষ্মীর ভান্ডার দিয়ে হবে না। আর আপনি কত বরাদ্দ বাড়াবেন? ঢাকের দায় তো মনসা বিক্রি হওয়ার অবস্থা। তাই খোকাবাবু হঠাৎ করে বড় বড় কথা বলতে শুরু করলেন। বলছেন আইবি চিফ কেন পদত্যাগ করবে না, স্বরাষ্ট্রমন্ত্রী কেন পদত্যাগ করবে না পেহেলগাম হামলার প্রেক্ষিতে। পেহেলগাম হামলায় নিরাপত্তার গাফিলতি ছিল, গোয়েন্দা গাফিলতি ছিল, অনস্বীকার্য। অনস্বীকার্য, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু রাজ্য সরকারের গাফিলতি তো সীমাহীন, পর্বত প্রমাণ। আরজি করে হসপিটালের মধ্যে তরুণ চিকিৎসক খুন হয়ে যান, রাধা গোবিন্দ কর। যেখানে গোবিন্দ জাগ্রত সেখানে রাধার নিরাপত্তা নেই। চাকরিগুলো বিক্রি হয়,
তামান্না খুন হয়ে যায়, তখন তৃণমূলের বিধায়ক একটা খামে করে টাকা নিয়ে যান, ভাবেন সব বুঝি টাকা দিয়ে কেনা যায়। কই দায় স্বীকার করেন না তো? রাজ্যের পুলিশ মন্ত্রীকে, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীকে, উনি দায় স্বীকার করবেন না। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে, একই ব্যক্তি, তার একই অঙ্গে কত রূপ, তিনি দায় স্বীকার করবেন না। আর উনি বড় বড় কথা বলবেন, বৈভবে রাস পালন করবেন। ঘুম থেকে জেগে উঠেছে কোকাবাবু, এখন মাঝে মধ্যে ওনার বাণী শুনবেন, হ্যান কারেগা, ত্যান কারেগা, একে চ্যালেঞ্জ, ওকে চ্যালেঞ্জ। ও এক কথার ছেলে, চোখে চোখ রেখে কথা বলে। মানুষ জানে ছোটবাবু কি, তার শক্তির রহস্য কি সেটাও মানুষ জানে। সম্পদের চাবিকাঠিটা ছোটবাবুর হাতে, তাই এত বালফাট্টাই। আবার তিনি মঞ্চে অবতীর্ণ হয়েছেন, আরো অনেক বড় বড় কথা বলবেন, আমাদের শুনতে হবে সেটা, অনেক বড় বড় কথা। তবে এটুকু বলছি, ফলাফল নিয়ে কোনো ভবিষ্যৎবাণী করব না। ছোটবাবু যে ভবিষ্যৎবাণীটা করেছেন সেটাও মিলবে না, এটুকু বলতে পারি। আর কালীগঞ্জের প্রবণতা বজায় থাকলে বাংলায় 2026-এর বিধানসভা নির্বাচনের ফলাফল অত্যন্ত আকর্ষণীয়।